নমস্কার বন্ধুরা, গোলুস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেনের দুধ কোরমা, যেটা খেতে হবে অসম্ভব সুন্দর আর একদম সহজভাবে অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মেন রেসিপিতে যাওয়া যাক। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি এখানে 1.5 কেজি পরিমাণে চিকেন নিয়েছি। সেখানে আমি ম্যারিনেশন করার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে ব্যবহার করব 200 গ্রাম মতন টক দই। এই রেসিপিতে কিন্তু টক দইটা একটু বেশি ব্যবহার করতে হয়, তো সেজন্য আমি এখানে 200 গ্রাম পরিমাণে টক দই ব্যবহার করব। এবার এটাকে খুব ভালোভাবে আমি মেখে এই 1 ঘন্টা মতন ম্যারিনেশনের জন্য রেখে দেবো। আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে আধা ঘন্টা 40 মিনিট রেখে দিলেও হবে। দেখুন, মাংসের সাথে দইটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। মাখাটা যত ভালো হবে, ম্যারিনেশনটা কিন্তু ততটাই ভালো হবে। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এর সাথে ঘিও ব্যবহার করতে পারবেন, আবার যদি মনে চায় তাহলে শুধু ঘি দিয়েও এটা কিন্তু আপনারা রান্না করতে পারবেন। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে ফোড়নের জন্যে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এলাচ ও দারচিনি দিয়ে দিলাম। এবার এটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে কিন্তু একটা মোটামুটি ব্রাউন কালার করে আপনাদেরকে ভেজে নিতে হবে। একদম ব্রেস্তার মতন করে ভাজার প্রয়োজন হবে না, মোটামুটি একটা কালার চলে আসলে কিন্তু আপনাদের পেঁয়াজ ভাজাটা হয়ে যাবে। দেখুন, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাকি মশলা বাটাটা দিয়ে দেবো। আমি এখানে প্রথমে ব্যবহার করব কাঁচা পেঁয়াজ বাটা। এখানে আমি 1.5 কেজি মাংসর জন্য আমি 3টে পেঁয়াজ বাটা নিয়েছি, 2টো রসুন বাটা নিয়েছি, আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে আমি নিয়ে নিলাম। এবার এটাকে তেলের সাহায্যে একটু ভালো করে ভেজে নেব। মোটামুটি অল্প একটু ভাজার পরে বাকি যে মশলাটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হবে, তার বেশি ভাজারও কোনো প্রয়োজন হবে না। দেখুন, 4 থেকে 5 মিনিট পরে আমি এর মধ্যে আদা বাটা আর জিরে বাটাটা দিয়ে দিলাম। এবার আদা জিরে বাটাটা দিয়ে এইটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ না এটা দিয়ে তেল ছেড়ে দেয়। আর বন্ধুরা, এই মাংস রান্না করতে গিয়ে কিন্তু আমি আজকে এক ফোঁটাও জল ব্যবহার করব না। যা ব্যবহার করব সেটা হচ্ছে গরুর দুধ। আর যখন মশলাটা কষাবেন তখন যখন তলায় লেগে আসবে তখন কিন্তু একটু একটু দুধ দিয়ে এই মশলাটা আপনাদের কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। দেখুন, কিছুক্ষণ ভাজার পরে কড়াইটা কিন্তু মশলাটা লেগে লেগে আসছে, তখন আমি আবার অল্প একটু দুধ দিয়ে এটা আবার বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। কারণ এই কোরমার জন্যে মশলাটা কিন্তু আগে থেকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়। দেখুন, দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু একটা ক্রিমি ভাব চলে আসছে। আমি বেশ 2 থেকে 3 বার এরকম হালকা হালকা অল্প অল্প দুধ দিয়ে এই মশলাটা কিন্তু কষিয়ে নেব। দেখুন, প্রায় 10 থেকে 12 মিনিট এরকমই অল্প অল্প দুধ দিয়ে কষিয়ে নিয়েছি। আর তেলটা একদম ছেড়ে দিয়েছে, তখনই বুঝবেন মশলা আপনার কষানো হয়ে গেছে একদম। এবার এক্ষেত্রে আমি সেই ম্যারিনেশন করা মাংসটা এর মধ্যে দিয়ে দিতে পারবো। দেখুন, ম্যারিনেশন করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এক্ষেত্রে জালটা কিন্তু হাই হিটে রাখতে হবে, কারণ এই রেসিপিটা যত হাই হিটে আপনি রান্না করতে পারবেন ততটাই ভালো হবে। এবার এই মশলার সাথে মাংসটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর যেহেতু দুধ আর দই দেওয়া আছে সেজন্য তলায় কিন্তু লেগে যেতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে সামনে থেকেই বারে বারে এরকম নাড়িয়ে নাড়িয়ে কিন্তু রান্না করতে হবে। আর জালটা কম বেশি সেটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। দেখুন, মাংসর থেকে কিন্তু জলটা একদম ছেড়ে দিয়েছে। এই জলটা শুকানো পর্যন্ত আমি এটা খুব হাই হিটেই জাল দেব। দেখুন, 5 মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি, জলটা কিন্তু অনেকটা কমে এসছে। এবার এক্ষেত্রে আমি 1.5 কেজি মাংসের জন্যে এখানে 50 গ্রাম মতন কাঠবাদাম ব্যবহার করব বাটা।
আপনাদের কাছে যদি কাঠবাদাম না থাকে তাহলে আপনারা কাজু বাদামও এখানে ব্যবহার করতে পারবেন। এবার বাদাম বাটাটার সাথে এই মাংসটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এখনই কিন্তু একটা দারুণ স্মেল আসছে, খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু এখান থেকে বেরোচ্ছে। দেখুন ঝোল কিন্তু একদম কমে এসেছে, মানে কষানো হচ্ছে। এবার যখনই কিন্তু কড়াইয়ের তলায় লেগে লেগে আসবে তখনই কিন্তু আমি এখানে জল ব্যবহার করব না, আমি এখানে অল্প অল্প পরিমাণে দুধ ব্যবহার করব। আর এই মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন কষানোর সময় তলাটা লেগে লেগে আসছে, তখন সেক্ষেত্রে আমি আবার একটু গরুর দুধ এর মধ্যে দিয়ে দিলাম। আর আমার এখানে আজকে 1.5 কেজি মাংসের জন্য 1 লিটার পরিমাণে গরুর দুধ আমি ব্যবহার করব। আপনাদের হয়তো কম বেশিও লাগতে পারে। এবার এটাকে দিয়ে আমি আবার একটু হাই হিটে খুব ভালোভাবে ফুটিয়ে কষিয়ে নেব। আর এই মাংসের কালারটা কিন্তু একদম সাদা টাইপের হবে, আর খেতে কিন্তু অত্যন্ত সুন্দর। দেখুন আবার কমে এসেছে, তো আবার আমি কিছুটা পরিমাণে এর মধ্যে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এটা আবার খুব ভালোভাবে একদম কষিয়ে নেব। আর যত দুধ ব্যবহার করবেন তত এর মধ্যে একটা ক্রিমি টেক্সচার আসবে, আর খেতে অত্যন্ত সুন্দর হবে। দেখুন ফুটছে, আমি এবার এর মধ্যে একটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। এই গুঁড়ো মশলা আমি এর মধ্যে জায়ফল, জয়িত্রী, গরম মশলা আর তেজপাতা, এলাচ, দারচিনি এটা ব্যবহার করেছি। আর একটা বড় এলাচ এর মধ্যে আমি ব্যবহার করেছি। এটাকে ড্রাই রোস্ট করে একটা গুঁড়ো বানিয়ে নিয়েছি। এবার এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ফুটিয়ে নেব, যতক্ষণ না এই কষানো হয়ে যাচ্ছে। আমি এখানে প্রায় 10 থেকে 12 মিনিট হাই হিটে খুব ভালোভাবে মাংসটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এর থেকে। আর এবার আমি এখানে যে বাকি দুধ ছিল আরও 500 গ্রাম, সেটা আমি ব্যবহার করব। এবার এটাকে যখন আমি ফুটিয়ে নেব তখন কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমি পরিমাণ মতন এর মধ্যে দুধ দিয়ে দিলাম। এবার এটাকে হাই হিটে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন মাংসটা ফুটছে। এবার আমি এখানে স্বাদের জন্যে কিছুটা পরিমাণে হালকা অল্প একটু চিনি ব্যবহার করব, যাতে ঝাল, নুন আর মিষ্টতার ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকে। দেখুন আমি একদম অল্প পরিমাণে কয়েকটা দানা এখানে আমি চিনি দিয়ে দিলাম। আর কোরমাটা কিন্তু ঘি ছাড়া একদম অসম্পূর্ণ, তো আমি এখানে বেশ কিছু পরিমাণে প্রায় 25 থেকে 30 গ্রাম পরিমাণে এর মধ্যে আমি গাওয়া ঘি দিয়ে দিলাম। এবার ঘি দেওয়ার পরে এটাকে আমি আবার কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন গ্রেভিটা কিন্তু একদম ক্রিমি ক্রিমি লাগছে, আর জাস্ট অসাধারণ একটা স্মেল আসছে এখান থেকে। আর কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর অল্প কিছু সময় ফুটিয়ে নিলেই কিন্তু এটা একদম কমপ্লিট হয়ে যাবে। দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ 1 ঢাকনি পরিমাণে কেওড়া জল ব্যবহার করব, কারণ কেওড়া জল ব্যবহার করলে সুগন্ধটা আরও সুন্দর বেড়ে যায়। আপনি যদি পছন্দ না হয় তাহলে আপনারা স্কিপ করতে পারেন। আর দেখুন রান্নাঘাটে কিন্তু একদম হয়ে গেছে, এরকম গ্রেভি কিন্তু আপনারা নামাবেন। দেখুন খুবই সুন্দর একটা চিকেন আপনাদের সামনে তুলে ধরলাম। আর দেখুন ক্রিমি ক্রিমি কিন্তু একটা টেক্সচার আছে এখানে। তো আজকে রান্না আমার একদম কমপ্লিট। আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আপনারা ভাত, রুটি বা নান এটার সাথে এটা কিন্তু খুব ভালো যাবে। আর যদি পোলাও থাকে তাহলে তো কোনো কথাই হবে না, পোলাওর সাথে একদম জমে যাবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন।